नमस्कार बंधुरा प्राप्ति सीएससी यूट्यूब चैनेले आपनाके आंतरिकतार सहित अभिनंदन जानाई। प्रधानमंत्री आवास योजना प्रकल्पेर माध्यमे केंद्रीय सरकारेर पक्ष थेके उपभोक्तादेर 1,20,000 टाका प्रदान करा हय गृह निर्माणेर जन्य। 2015 साले प्रधानमंत्री नरेंद्र मोदी এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি চালু করেছিলেন। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলার জন্য 4 লক্ষ আবাসের অনুমোদন দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, যে চলিত অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাংলার জন্য 4 লক্ষ নতুন আবাস যোজনার অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। যে আবাস যোজনার এই অ্যালটমেন্ট খুব শীঘ্রই উপভোক্তারা পেতে শুরু করবেন। আপনি যদি এখনো পর্যন্ত সরকারিভাবে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে বাড়ি না পেয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখতে থাকুন, কেননা বর্তমান সময় ব্যবস্থায় আবাস যোজনা প্রকল্প নিয়ে সরকারের কি ভাবনা চিন্তা রয়েছে, উপভোক্তারা কবে থেকে আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাওয়া শুরু করবেন, কবে থেকে সার্ভে শুরু করা হবে, টোটাল কতজন উপভোক্তাদের তালিকা তৈরি করা হবে, সবকিছুর বিস্তারিত ইনফরমেশন আপনি এই ভিডিওটিতে জানতে পারবেন। বন্ধুরা, আপনি যদি সরকারিভাবে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে বাড়ি পেতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখবেন। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, আবাস যোজনা প্রকল্প নিয়ে একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে ভোট বড় বালাই, আর তাও যদি বাংলার ভোট হয়। 100 দিনের কাজ ও আবাসের প্রাপ্য আটকে রাখার কৌশল শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর ভোট ব্যাংকে ধস নামিয়েছে, তা হাড়ে হাড়ে বুঝেছে গেরুয়া শিবির। তাই শরিকদের আঁকড়ে ক্ষমতা ফেরার পরই নয়া রাজনীতি শুরু হয়ে গেল বাংলাকে ঘিরে। বাংলার জন্য কেন্দ্রের অনুমোদিত 11 লক্ষ আবাস প্রকল্পের টাকা এখনো পর্যন্ত দেখা নেই। তার মধ্যেই নতুন প্রায় 4 লক্ষ আবাসের টোপ। কেন্দ্র বলেছে 3,70,000 বাসস্থানের অনুমোদন, আর তৃণমূলের একাংশ একে ফরমান বলতেও দ্বিধা করছে না। সবচেয়ে বড় প্রশ্ন হলো নতুন বরাতের অর্থ দূরস্থ। বছরের পর বছর আটকে রাখা 11 লক্ষের আবাসের টাকা মিলবে কবে? সব মিলিয়ে এখন প্রায় 15 লক্ষের টার্গেট, কিন্তু তার আর্থিক অনুমোদন কবে মিলবে তেমন কোনো দিশাই দেওয়া হয়নি রাজ্যকে। সূত্রে খবর, পঞ্চায়েত দপ্তরকে এই সংক্রান্ত একটি চিঠিও পাঠিয়েছে কেন্দ্র। তাতে পরিষ্কারভাবে বলা হয়েছে আগের 11 লক্ষের সঙ্গে আরও 3,70,000 আবাস অনুমোদন দেওয়া হলো। ফলে 2024-25 অর্থবর্ষের জন্য বাংলার মোট অনুমোদিত আবাসের সংখ্যা হলো 14,70,000। ক্ষুব্ধ প্রশাসনিক মহলের দাবি 11 লক্ষের নিয়তি হতে চলেছে এই 3,70,000-এর। তাদের মতে কেন্দ্র ডিসেম্বরের মধ্যে টাকা না ছাড়লে রাজ্যের কোষাগার থেকে টাকা দিয়ে গরিব মানুষের বাড়ি তৈরি হবে, সেই ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বদলে রাজ্য সম্পূর্ণ টাকা খরচ করে আবাস প্রকল্পের বাড়ি তৈরি করে দিলে 2026-এর বিধানসভা নির্বাচনে আরও বিপাকে পড়বে গেরুয়া শিবির। তাই এই নয়া অনুমোদনের গাজর ঝোলানো হলো বলেই মত রাজনৈতিক মহলে। রাজ্যের এক শীর্ষকর্তা বলেন, নিজেদের ভাবমূর্তি উদ্ধারের লক্ষ্যেই নামমাত্র অনুমোদন দেখিয়ে প্রাপ্য টাকা ছেড়ে দেওয়ার গাজর ঝোলাচ্ছে কেন্দ্র। এটা বাংলার মানুষের জন্য আরও অপমানজনক। 2022 সালের ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে যাচাই প্রক্রিয়া চালিয়ে 33 লক্ষের পার্লামেন্ট ওয়েটিং লিস্ট তৈরি হয়েছে। এর মধ্য থেকে সেই সময় 11 লক্ষ উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছিল। এবার নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে একেবারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরের 22 লক্ষের নাম বাছাই হবে। এর মধ্যে রয়েছে নতুন করে অনুমোদিত 3,70,000 উপভোক্তাও। তবে নতুন করে অনুমোদন দিলেও বাংলার জন্য এই পোর্টাল এখনো বন্ধ রয়েছে। এই প্রসঙ্গ তুলে রাজ্যের এক কর্তার প্রশ্ন, এই অনুমোদনের মানে কি?
জানা গিয়েছে আগামী মাসেই প্রতিটি রাজ্যকে নিয়ে বসবে গ্রাম উন্নয়ন মন্ত্রকের এক্সিকিউটিভ কমিটির বৈঠক। সেখানে বাংলার আবাসের প্রাপ্য টাকা নিয়ে কেন্দ্রকে নিজের অবস্থান স্পষ্ট করতে বলা হবে বলেই সূত্রে খবর। হ্যাঁ বন্ধুরা, যে বর্তমান অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাংলার জন্য 4 লক্ষ আবাসের অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু বিগত সময় ব্যবস্থায় এখনো পর্যন্ত 11 লক্ষ আবাস কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। তো বর্তমান সময় ব্যবস্থায় মোট 14,70,000 জন ব্যক্তি আবাস যোজনায় বাড়ি পেতে চলেছেন। তো বর্তমান সময় ব্যবস্থায় সরকার আবাস যোজনা প্রকল্পের অ্যালটমেন্ট দিয়েছে, কিন্তু কবে থেকে কোন প্রসেসে কিভাবে আবেদনপত্র গ্রহণ করা হবে, কিভাবে ভেরিফিকেশন করা হবে, সেই সংক্রান্ত সরকারিভাবে কোনো প্রকার বিজ্ঞপ্তি কিংবা নোটিশ অফিসিয়ালি জারি করা হয়নি। আবাস যোজনা সংক্রান্ত যখন নিত্য নতুন আপ টু ডেট ইনফরমেশন আসবে, আপনি অতি অবশ্যই আমার এই চ্যানেল মারফত আপনি জানতে পারবেন। বন্ধুরা, আপনি যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সঠিক সময়ে পেতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ও অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।